बाबा रे बाबा कोई दिन बिया জমিলে বেচা সোনা দানা দিয়া শ্বশুর মারে শাশুড়ি মারে জামাইও ছাড়ে না রে বাবা। আরেকবার বিয়ে করতে ইচ্ছে করছে আর কারণ এত সুন্দর সুন্দর কোনো নারী এতটা পছন্দ করতো না। এই দুজনকে ধন্যবাদ দিব, একটু তালে দেন। অ্যাটলিস্ট গৌতম দাকে সেকেন্ড টাইম কেউ বিয়ে করার চিন্তা করবেন না প্লিজ। কোনো নারী এতটা পছন্দ করতো না। এই দুজনকে ধন্যবাদ দিব, একটু তালে দেন সাংবাদিক ভাইরা। কারণ এতদিন ধরে লুইপাড়া, আমরিন্দা, অভিরাও সবাই মিলে বাজার করতো, মানে শুধু ওরাদের জন্য বাজার করতো। বাজার করার জন্য রাজস্থানে যায়, বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়, কিন্তু দেবাশিস আর মুখির জায়গায় গিয়ে দেখেনি। তো এই প্রথম আপাকে ধন্যবাদ দিব, আপার হাজবেন্ডকে ধন্যবাদ দিব, ওনারা পুরুষদেরকে একটু চিন্তা করেছে। বেসিক্যালি কি হয় যখন এক ছাদের তলে, এক ছায়া তলে সব রকম উপকরণ পাওয়া যায়, এবং সেটা যদি আমি ছেলে হয়ে দেখি যে ছেলেদের সব কিছু পাওয়া যাচ্ছে, তো তখন এর থেকে আনন্দের আর কিছু থাকে না। এবং এখানে এসে আমার আরেকটা জিনিস হয়েছে, ওটা বলি না, আরেকবার বিয়ে করতে ইচ্ছে করছে আর কারণ এত সুন্দর সুন্দর বিয়ের সামগ্রী ছেলেদের জন্য, যেগুলো আমাদের বিয়ের সময় ছিল না। তো সুতরাং যারা বিবাহিত তারা চাইলে আরেকবার বিয়ে করতে পারেন, এখানে অনুপ্রাণিত হবেন এখানে আসলে। আর যারা অবিবাহিত আছেন তারা তো ডেফিনেটলি এখানেই আসবেন এবং এখান থেকেই শপ করবেন, শপিং করবেন, এবং এখান থেকে আপনাদের বিয়ের যে শুভযাত্রা, শুভ বিবাহ, ওটা শুরু হবে এবং যেটা গিয়ে ঠেকবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। রাজস্থানের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা। গৌতম দা, যার কথা না বললেই নয়, তার অক্লান্ত পরিশ্রম আছে আমাদেরকে এক করার জন্য, এবং গৌতম দা এমন একজন ব্যক্তি যিনি সবসময় চান ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদের শ্বশুরবাড়িতে পক্ষে যতজন লোক যাবে, প্রায় 40-50 জন, সে 40-50 পুরুষের কাপড় চোপড় মহিলারা এখানে দ্বিধায় কিনতে পারবে। একদম একদম শ্বশুরবাড়ি জিন্দাবাদ। অ্যাটলিস্ট গৌতম দাকে সেকেন্ড টাইম কেউ বিয়ে করার চিন্তা করবেন না প্লিজ। আজকে আমি নিজেও পড়ে আছি, রাজস্থানের দেবাশিস দা পড়ে আছে, মকিত ভাই পড়ে আছে, সিয়াম পড়েছে, আমরা কিন্তু সব রাজস্থানের ফ্যামিলি হয়ে গেছি। আজকে আমরা আপনাদেরকে খুশির খবর দিয়ে দিই, আমরা কিন্তু আজকে রাজস্থানের ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম। আমরা সবাই কিন্তু রাজস্থানের প্রোডাক্টস পড়েছি। হ্যাঁ, একটা জায়গায় খুব ভালো লেগেছে যে বিয়ে শাদী নয়, সব ধরনের অকেশনে যত রকমের পুরুষের, বিশেষ করে স্পেশালি পুরুষের, এখানে নারী মাত্র 2 জনকে দেখেছি সাংবাদিক, আর সকল পুরুষদের কাছে রিকোয়েস্ট, আপনারা সাংবাদিক ভাই, আপনারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় দর্পণ, আপনারা দেখে দেখে সবাইকে বলবেন রাজস্থানে এসে তার পছন্দ মতো কম টাকায় ভালো প্রোডাক্টটা পাবে। এবং এই গৌতম দা, আমরা যেসব কাপড় পরেছি আজকে সেই রাজস্থানের কাপড় পরেছি, কাউসার ভাই এবং আপাকে স্পেশাল ধন্যবাদ। তো আমি বেসিক্যালি 8 বছর পর বাংলাদেশে এসেছি, তো আমি কাস্টমার পার্সপেক্টিভ থেকে বলতে চাই যে আমি যখন এখানে এসেছিলাম তখন রোজার ঈদ আর কুরবানির ঈদ হচ্ছিল। তো আমরা জায়গায় জায়গায় যাচ্ছিলাম বাচ্চার কাপড় দেখার জন্য, বড়দের পাঞ্জাবি দেখার জন্য। সো আজকে রাজস্থানে আমি আসার পর আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে ওয়ান স্টপ হাউস ফর মেন। কারণ এখানে আসলে 1 বছরের বাচ্চা থেকে শুরু করে ইনফিনিটি, যে কোনো বয়সের ছেলেদের পাঞ্জাবি বলেন, কুর্তি বলেন, সালোয়ার কামিজ বলেন, শেরওয়ানি বলেন। আপু আমাকে বললেন যে আমরা জানি যে পাঞ্জাবি শুধু থাকে, কিন্তু এখানে 16টা ক্যাটাগরি আছে পাঞ্জাবি। সো এইসব ধরনের ভেরিয়েশন কিন্তু আমরা এখানে পাবো। আর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার মিডিয়াম থেকে কিন্তু হাই প্রাইস রেঞ্জ। একই জায়গায় আপনি যখন এত সুন্দর একটা এনভায়রনমেন্টে যখন শপিং করতে পারবেন, একটা কাস্টমারের পার্সপেক্টিভ থেকে আমি বলছি, সো সেখান থেকে আমি থ্যাঙ্কস জানাতে চাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ছেলেদের কথা চিন্তা করবার জন্য। গ্রামের কথা যদি বলি, কি বলবে রাজস্থানকে? আমি রাজস্থানকে বলবো যে ফার্স্ট অফ অল এমনিতেই অটোমেটিক্যালি আমার একটা বন্ডিং তৈরি হয়ে গেল রাজস্থানের সাথে, বিকজ আজকে রাজস্থানের ওপেনিং এবং আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর ডেফিনেটলি ওনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা আউটলেট করবার জন্য এখানে। কারণ একটা জায়গার অ্যাটমসফিয়ার দেখলেই, প্রথমে ঢুকলেই কিন্তু ওই জায়গাটার প্রতি একটা অন্যরকম ছবি আমাদের মনের মধ্যে ক্রিয়েট হয়ে যায় যে এই জায়গাটা থেকে আমরা শপিং করবো কিনা। আমরা ফার্স্টে লুকটা দেখেই ডিসাইড করি। সো আমি যখন ভেতরে ঢুকছি
তখন এই জায়গার অ্যাটমসফিয়ারটাই আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। আর দেখা যায় যে আমরা মা মেয়েরা অনেক সময় মিলিয়ে কাপড় পরি, অনেক ফেস্টিভ মোডে গিয়ে আমরা শপিং করি, কিন্তু ছেলেদের জন্য বা বাবা ছেলের জন্য ওইভাবে করে ওরকম জায়গা কিন্তু আসলে আমরা পাই না যেখানে এত কমফোর্টেবলি আমরা গিয়ে শপিং করবো। সেরকম একটা জায়গা তৈরি হয়েছে। আর বিয়ের কথা যেহেতু বলা হচ্ছে, গানে গানে যদি বলি তাহলে একটা মজার গান ছোট্ট করে গাইতে চাই। সেটা হচ্ছে বাবা রে বাবা কই দিলা বিয়া, জমিন বেচা সোনা দানা দিয়া, শ্বশুর মারে শাশুড়ি মারে জামাইও ছাড়ে না রে বাবা। সেটা একটা মজার গান ছিল ফিল্ম থেকে, বাট আজকে যেহেতু এটার ওপেনিং